হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আজকে ওয়েদারটা জাস্ট অসম। না মেঘ না রোদ্দুর, মানে তার মিডিলে। খুব ভাল লাগছে ওয়েদারটা দেখে। দেখো আকাশটা একটু একটু মেঘে ঢেকে রয়েছে। তো আজকে আমি একটা বিশেষ রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রকম ওয়েদারে তোমরা ঠিক কীরকম রান্নাবান্না করো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ সবাই রোজকার মতো কাজে বেরিয়ে পড়েছে। আমি একটুখানি জাস্ট ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, তাই একটু ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো এবার রান্নাঘরে যাই। তো এখানে কড়াই গরম হয়ে গেছে। তো আমি এখানে মাছের ডিমের বড়া করছি, যেটা আমার মোস্ট ফেভারিট। তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলোকে আমি একে একে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি। তো এই বড়াটা আমি যেভাবে মেখেছি সেটা হচ্ছে, প্রথমে আমি ভালো করে মানে মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, নুন হলুদ মিষ্টি আর একটু আটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। তোমরা যারা যেভাবে করো আমাকে অবশ্যই জানিও। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। বড়াগুলো আমার ভাজা তোলা হয়ে গেছে। আর এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি একটু আদা বাটা। এরপর একে একে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু সামান্য নুন। নুনটা তোমরা যেরকম পরিমাণে খাও সেরকম দেবে। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা বলছি সেটা হচ্ছে, আমি কিন্তু আলুটাকে সবসময় সিদ্ধ করে এরম ডুমো ডুমো করে কেটে তারপর রান্নায় দিই। তাহলে কি হয়, ওর মধ্যে সব কিছু মানে মশলাপাতিগুলো ঢোকে আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। তো চলো এবার আর কিছু মশলা অ্যাড করে দিই। এবার রসুন আমি গ্রেট করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি রেডি করে সাইড করে রাখলাম, পরে রান্নাটা করছি। তো আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমাকে গ্যাসটা অফ করতে হয়েছে। তো এখানে ওর ফেভারিট খাবার আজকে আমি ওকে দিচ্ছি। ওর এই খাবারটা সবসময় খুব ভালোবাসে, সেটা হচ্ছে ভাত আর আলু চচ্চড়ি আর একটুখানি ডিমের ঝুড়ি। ওর বিশেষ কিছু খাবার অত পছন্দ নয়, সিম্পল খাবার দাবার খুব পছন্দ করে। যেটা হয় আর কি, সব বাচ্চারা মাছ মাংস ডিম পছন্দ করে, ও খুব পছন্দ করে, কিন্তু এটাও বিশেষভাবে খুব ভালোবাসে। তো আমি একটু ওকে খাইয়ে দিয়ে চলো জিজ্ঞেস করি ওর ঠিক কেমন লেগেছে খাবারটা। খিদে পেয়েছে? আমি তো খেতে দেবো না, খেতে দেবো না কিন্তু আমি তো। ভালো হয়েছে? খেতে দেবে না? ভালো হয়েছে? হ্যাঁ, তোর তো ফেভারিট খাবার বানিয়েছি আজ। কিরম লাগছে বল? ভালো ভালো। তো ওকে আমার খাওয়ানো হয়ে গেছে। এবার আমি আবার রান্নায় ফিরে এলাম। তো কড়াইতে সর্ষের তেলে আমি এবার একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে যে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি একটু পেঁয়াজটাকে নেড়ে ভেজে নেব। তোমরা যদি চাও এই সময় একটু নুন অ্যাড করতে পারো। আমি সামান্য একটু নুন দিলাম, তাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো এখানে পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তারপর আমি যেটা করেছি, সেটা আমি যেটা করি নর্মালি, সেটা হচ্ছে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে সেটাকে ভালো করে বেটে দিয়েছি। সেটাই আমি এবার তার মধ্যে অ্যাড করে দেবো। তো এবার আমি পেঁয়াজটাকে এই ভাজার মধ্যে অ্যাড করে দিলাম, পেঁয়াজ বাটাটাকে। তো ভালো করে এবার আমি এটাকে মিক্স করে কষিয়ে নেব। এই সময় আমি কিছু দেব না, প্রথমে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, না কাঁচা গন্ধটা থেকে যাবে। কাঁচা গন্ধটা সরিয়ে তারপর এবার আমি ওর মধ্যে যে পেস্টটা আগে করে রেখেছিলাম, আদা বাটা লঙ্কার গুঁড়ো, যেটা তোমাকে আমি একটু আগে তোমাদেরকে দেখালাম, সেটাই এবার আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওইটা আমি অ্যাড করে দিলাম। তো এবার আমি একটু সামান্য জল দিয়েছিলাম এরপরে, সেটা আমার দেখানো হয়নি। তোমরা একটু জল অ্যাড করে দিই। এবার আমি কাঁচা লঙ্কাটাকে একটু সামান্য চিড়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে, খুব একটা ঝাল আমি চাইছি না, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিই। এইবার আমি ওর মধ্যে একটু টমেটো সস জলে গুলে দিয়ে দিচ্ছি। আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তোমাদের কাছে যদি কাঁচা টমেটো থাকে তাহলে তোমরা সেটা দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি সেই কারণে সসটা দিয়েছি। তোমরা কাঁচা টমেটো অথবা টমেটো পিউরিও অ্যাড করতে পারো। তো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে মশলাটা কষে গেছে। দেখো চারিদিক থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু খুন্তিতে তুলে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার ভালো করে নেড়ে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, যে সিদ্ধ আলুগুলো আমার কাছে ছিল সেগুলো এবার আমি ওর মধ্যে অ্যাড করে দেব। কারণ আগে থেকে যেহেতু সিদ্ধ করা রয়েছে, এবার আমি সেটাকে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি, আলাদা করে ভাজার দরকার নেই।
এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর দেখো কি সুন্দর কষে গেছে। ঢাকা চেষ্টা করবে ঢাকা দিয়ে কষানো। এরপর আমি একটু এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার, তাহলে কি হয় রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। গরম জল দিলে, কাঁচা জল দেওয়ার থেকে আমার মনে হয় গরম জল দিলে সব কিছুতেই একটু রান্নার স্বাদটা একটু ভিন্ন হয়। তো যাই হোক, এবার আমি ভালো করে আলু জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এবার আমি ফুটতে দেবো আর একটু সময় দিয়ে, যাতে ফুটে ওঠে। তারপর আমি বড়াগুলো অ্যাড করব। আমি একটু বেশি জল দিয়েছি, কারণ বড়াগুলো যখন ঝোলে পড়বে না, তখন কি হয় বড়াটা পুরো ঝোলটা টেনে নেয়, সে কারণে একটু বেশি জল দিতে হয়। তোমরা যদি মাখা মাখা পছন্দ করো তাহলে অল্প জল দেবে। আচ্ছা, এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি বড়াগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোলের মধ্যে বড়াগুলো দেওয়ার পর ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব, যাতে পুরো ঝোলের মধ্যে ডুবে যায় বড়াগুলো। তো এইবার ভালো করে আমি ঠিক করে বড়াগুলোকে চুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো যাতে ফুটতে পারে। তো এই সময় তোমরা সবসময় গ্যাসটাকে লোতে রেখে দেবে, তাহলে কি হবে ঝোলটা বড়ার মধ্যে ঢুকতে পারবে। হ্যাঁ, না হলে গ্যাসটা যদি তোমরা বাড়িয়ে রাখো না, তাহলে কি হবে পুরো ঝোলটাই শুকিয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়ার ঝোল। তো ওপর দিয়ে একটু অবশ্যই গরম মশলা ছড়িয়ে দেবে, আমি দেখাতে ভুলে গেছিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।